আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আজ আমরা আলোচনা করব সহজ পাঠ স্কুলের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সাজেশন নিয়ে। অর্থাৎ আমাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, তোমরা অনেকে পরীক্ষা দিয়েছো, অনেকে দাওনি, কিন্তু এই তৃতীয় সেমিস্টার পরীক্ষাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই তৃতীয় সেমিস্টার পরীক্ষা সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আমি আলোচনা করব তৃতীয় সেমিস্টার পরীক্ষার গণিত সাজেশন নিয়ে, ক্লাস 1-এর পড়াশোনা নিয়ে। ঠিক আছে, ক্লাস 1 তৃতীয় সেমিস্টার ম্যাথ সাজেশন। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। এর আগে বলে রাখি, এই যে সাজেশনটা আছে তোমাদের ক্লাস 1-এর জন্য, আমি আশা করব তোমার প্রত্যেকে, মানে তোমাদের প্রত্যেকের কাছে এই সাজেশনটা আছে। কারণ এই সাজেশনটা যদি না থাকে তাহলে তোমার বুঝতে খুবই প্রবলেম হবে, তুমি বুঝতে পারবে না এবং পড়তে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, সো আই হোপ তোরা সবাই এটা কালেক্ট করবে সাজেশনটা স্কুলে এসে, মানে আব্বু আম্মু অবশ্যই করবে সেটা, তো কালেক্ট করে পড়াশোনা স্টার্ট করে দেবে। তো চলো আমরা দেখি আমাদের গণিত পড়াটা কী আছে। আমাদের প্রথমে আছে কথায় লেখা। আচ্ছা, কথায় লেখা জিনিসটা কি? কথায় লেখা জিনিসটা হচ্ছে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, 1 2 3 4 5 6, যে কোনো কিছু থাকতে পারে। তোমরা কি করবা, সেটাকে কথায় লিখবা। যেমন থাকতে পারে এক কি একটা সংখ্যা। ঠিক আছে, এটা যদি আমরা কথায় লিখি তাহলে কি হবে? এ ক 1, তাই তো? এরকম করে, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা কি করব, কথায় লিখবো। আর তোমাদের কথায় লিখতে হবে 61 থেকে 100 পর্যন্ত। দেখতে পাচ্ছ, 61 থেকে 100 পর্যন্ত। এই যে কীভাবে কথা লিখবো, এ ক মূর্ধন্য স টয় রসিকার 61, বা বয়কারে বা মূর্ধন্য স টয় রসিকার 62। অর্থাৎ এভাবে করে আমরা 61 থেকে 100 পর্যন্ত খুঁজে বের, মানে খাতায় লিখবো কথায়। ঠিক আছে, সংখ্যার পাশাপাশি তোমরা এই জন্য আব্বু আম্মুর হেল্প নিতে পারো যে আম্মু এটা কি হতে পারে, এটা কীভাবে লিখবো। তোমাদের আব্বু আম্মুরা হেল্প করবে তোমাকে। ঠিক আছে, তোমরা বই খুঁজলেও পাবে। কী করতে হবে, 61 থেকে 100 পর্যন্ত কথা লিখতে হবে। 61, 62, 63, 64 এভাবে করতে করতে আমরা 61 থেকে 100 পর্যন্ত লিখবো এভাবে কথায়। বুঝতে পারছো? এভাবে কথায় লিখবো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি আছে তোমাদের জন্য। এরপরে আছে তোমাদের জন্য 61 থেকে 100 পর্যন্ত। অর্থাৎ আমরা কি করব, 61 থেকে 100 পর্যন্ত লিখবো। অর্থাৎ আগেটা ছিল বাংলায় লিখতে হবে, এরপরেরটা হচ্ছে ইংরেজিতে লিখতে হবে। কেমন? অর্থাৎ 61, 62। যেমন আমরা সহজ ভাষায় যদি বলি, ধরো 2 লিখলাম ইংরেজিতে, এটাকে আমরা কথায় কীভাবে লিখবো, TWO 2, তাই তো? এইভাবে, অর্থাৎ আমরা একটা সংখ্যাকে লিখেছি, এটাকে আমরা কথায় লিখছি। কেমন? অর্থাৎ এখানে কত থেকে কততে লিখতে হবে, 61 to 100। কীভাবে? এই যে দেখো, আমি পাশে একটু ডেমো দিয়ে দিয়েছি, যে 61 SIXTY 60 ONE 1 61 SIXTY 60 TWO 2 62। অর্থাৎ এভাবে আমরা 61 থেকে 100 পর্যন্ত লিখবো। 61 62 63 64 65 67 বানান করে করে। ঠিক আছে, বানান করে করে আমরা 61 থেকে 100 পর্যন্ত লিখে ফেলবো। কেমন? আচ্ছা, তোমরা চাইলে আব্বু আম্মুর হেল্প নিতে পারো। আমি বারবার বলছি, ঠিক আছে? তোমাদের যদি কখনো বা কোনো শব্দ বুঝতে সমস্যা হয়, কিংবা কোনো পড়াটা বুঝতে পারছো না, কার হেল্প নেবে? আব্বুর অথবা আম্মুর, অথবা বাসায় যে অভিভাবক আছে তোমার, যার সাথে তুমি পড়তে বসো বা যার থেকে হেল্প নাও, তাকে জিজ্ঞেস করলে সে তোমাকে হেল্প করবে কীভাবে এটা লিখতে হয়। কেমন? আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের 3 নম্বর প্রশ্নে। 3 নম্বরে আমাদের সাজেশনে আছে হচ্ছে জোড় ও বিজোড় সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা লিখতে হবে এবং বিজোড় সংখ্যা লিখতে হবে। আচ্ছা, তোমরা কি জানো যে জোড় সংখ্যা কোনগুলো এবং বিজোড় সংখ্যা কোনগুলো? কে বলতে পারবে আমাকে? একটু চিন্তা করো তো, যে জোড় সংখ্যা কাকে বলে এবং বিজোড় সংখ্যা কাকে বলে। হ্যাঁ, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা হচ্ছে এইগুলো। দেখো, 1 3 5 7 9 11। এখানে দেখো 2 4 6 8 10 12। এই যে আমি দুইটা অর্ডার লিখলাম, দুইটা লাইন লিখলাম, বলো তো কোনগুলো জোড় সংখ্যা এবং কোনগুলো বিজোড় সংখ্যা? বলতে পারবে কেউ? বলো তো, চেষ্টা করো। এই যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে বিজোড় সংখ্যা। দেখো, 1 3 5 7 9 11, এরা হচ্ছে বিজোড় সংখ্যা। আর এখানে কি আছে দেখো, জোড় সংখ্যা 2 4 6 8 10 12। কেমন? অর্থাৎ আমাদের 1 থেকে 100 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে সেগুলো পড়তে হবে কীভাবে, 1 3 5 7 9 11 13 15 17 19। অর্থাৎ এভাবে যারা থাকবে এরা হচ্ছে সবাই বিজোড় সংখ্যা। আর এখানে দেখো কি আছে, 2 4 6 8 10 12 14। এরপর আর কি আসবে, 16 18 20 22 24 26 28 30 32 34 36 38 40। এভাবে করে যারা আসবে এরা সবাই হচ্ছে, বলো কি, জোড় সংখ্যা। আমরা সহজ ভাষায় বলতে পারি যে যেই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য তাদেরকে আমরা কি বলতে পারি,
জোড় সংখ্যা, আর যারা দুই দ্বারা বিভাজ্য না তারা হচ্ছে বিজোড় সংখ্যা। এটা একটু তোমাদের জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে, তোমরা আসলে ওইভাবে মনে রাখাটা কঠিন হবে, তাই তোমরা এইভাবে মনে রাখবে কি যে আমরা এক থেকে এভাবে একটাকে বাদ দিয়ে এক থেকে যদি স্টার্ট করি, একটা বাদ দিয়ে যাব 3 হবে, আবার একটা বাদ দিয়ে যাব 5 হবে, একটা বাদ দিয়ে যাব 7 হবে, একটা বাদ দিয়ে গেলে যেগুলো আসবে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। আর জোড় সংখ্যার ক্ষেত্রে সেম, আমরা দুই থেকে স্টার্ট করব এবং একটা বাদ দিয়ে যাবো, অর্থাৎ 2 পর 3 হয়, 3 বাদ দিয়ে পরের সংখ্যাটা যাব, তারপর 4 হবে, 4 বাদ দিয়ে আরেকটা সংখ্যা যাব, সেটা হবে জোড় সংখ্যা। এইভাবে তুমি করতে পারো, ঠিক আছে? তো মূলত হচ্ছে এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা আর এগুলো হচ্ছে জোড় সংখ্যা। কেমন? আচ্ছা, তুমি 100 পর্যন্ত কীভাবে বের করবে সেটা তোমার আব্বু আম্মুর থেকে হেল্প নিও, কেমন? এখানে আসলে কম সময়ের ভিতরে তোমাকে বোঝানো খুব কঠিন হয়ে যাবে, তার উপর হচ্ছে তুমিও বোর ফিল করবা যে স্যার এত লম্বা লম্বা কেন লিখছেন। তাই আমরা কী করছি, আমরা একটু স্কিপ করছি, আমরা একটু এগিয়ে যাচ্ছি আগের দিকে, কেমন? এরপরে কি আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজিয়ে লেখো। অর্থাৎ ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজিয়ে লেখা ব্যাপারটা কি তোমরা কি জানো? আচ্ছা, আমরা তোমাকে একটু বুঝিয়ে দেই যে কীভাবে ছোট থেকে বড় আর বড় থেকে ছোট লিখতে হয়। ধরো তোমার কাছে কিছু সংখ্যা র্যান্ডমলি দেওয়া আছে, এলোমেলোভাবে কিছু সংখ্যা দেওয়া আছে। কেমন দেওয়া আছে? ধরো দেওয়া আছে 1, 8, 7, 3, 2, 4 এরকম কিছু সংখ্যা দেওয়া আছে। এরপরে বলা হলো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা দিয়ে তুমি কী বোঝো? কি বোঝো? আসলে এখানে বোঝার মতো কিছুই নাই, কিন্তু আমাদের বলে দিল যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা থেকে তুমি একটা অর্ডারে বা একটা নিয়ম মেনে লেখো। কি নিয়ম? নিয়মটা হচ্ছে ছোট থেকে বড়, অর্থাৎ যেই সংখ্যাটা একদম ছোট সেখান থেকে শুরু হবে, তারপর আস্তে 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 বড় হবে, ছোট, একটু বড়, একটু বড়, একটু বড়, একটু বড়, একটু বড়, অর্থাৎ আমরা ছোট সংখ্যা থেকে স্টার্ট করবো এবং বড় সংখ্যার দিকে যাব। তো এখান থেকে বলো তো সব থেকে ছোট সংখ্যা কোনটা? সব থেকে ছোট সংখ্যা হচ্ছে, হ্যাঁ, 1। লিখলাম 1। এরপরে বলো তো একের পরে এখানে সবথেকে ছোট সংখ্যা কোনটা? একের পরে 2 হচ্ছে সবথেকে ছোট সংখ্যা, আমরা 2টা এখানে লিখে ফেললাম। এরপরে দেখো 2 এর পরে কি আছে যেটা ছোট সংখ্যা? 2 এর পরে 2 আর ছোট সংখ্যা না 7 না 3, হ্যাঁ 2 এর পরে ছোট সংখ্যা হচ্ছে 3, লিখে ফেললাম 3। এরপরে বলো তো 3 এর পরে কোন সংখ্যাটা এখানে ছোট আছে? 3 এর পরে আছে 4, তারপরে আছে 7, তারপরে আছে 8। ওকে, নাইস, বুঝতে পারছো ব্যাপারটা? অর্থাৎ কোনো একটা এলোমেলো সংখ্যা যদি তোমাকে এরকম দেয়া থাকে কোনো অর্ডার ছাড়া, আর যদি বলা হয় ছোট থেকে বড় লেখো, তাহলে আমরা কীভাবে লিখবো? সব থেকে ছোট সংখ্যাটা খুঁজে বের করবো সবার আগে, তারপর আস্তে 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 বড়োর দিকে যাবো। কেমন? এই হচ্ছে আমাদের ছোট থেকে বড়োর দিকে যাওয়ার নিয়ম। বুঝতে পারছো সবাই? না বুঝলে কাকে জিজ্ঞেস করবে? হ্যাঁ, না বুঝলে আব্বুকে কিংবা আম্মুর থেকে হেল্প নেবে। চলো আমরা একটু বই থেকে খোঁজাখুঁজি করি যে বইয়ের কোথায় আছে সংখ্যাটা। দেখো তোমরা একটু দেখতে পাচ্ছ কি না, ছোট থেকে বড়, এটা হচ্ছে 24 পেজ এবং 65 পৃষ্ঠা। চলো আমরা 24 পেজে চলে যাই। 24 পেজ বইয়ের 24 পেজ, ঠিক আছে? দেখতে পাচ্ছ কিনা দেখো তো, আমাদের হেল্প করতে পারি। ওকে, দেখতে পাচ্ছ এই যে কিছু সংখ্যা দেওয়া আছে এখানে, একদম ক্লোজ করে রাখে তোমাকে। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এলোমেলোভাবে দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে আমরা কি করব? এখানে লিখে দেওয়া আছে যে ছোট থেকে বড় করে লেখো, অর্থাৎ এই সংখ্যাগুলো একবার ছোট থেকে বড় করে লিখবো এবং আবার কি করব? আবার লিখবো বড় থেকে ছোট করে। কেমন? চলো আমরা একটু ডেমো দেখি, আমরা নিজের ট্রাই করি খুঁজে বের করার। কেমন? চলো খুঁজে বের করি কী কী দেওয়া আছে এখানে। প্রথমে দেওয়া আছে 4, এরপরে দেওয়া আছে 2, এরপরে আছে 6, এরপরে আছে 9, এরপরে আছে 8। আমাদের প্রথমে বলা হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাকে ছোট থেকে বড় করো। কি করবা? ছোট থেকে বড়। তো চলো আমরা বের করি ছোট সংখ্যা কোনটা। এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 2, লিখলাম 2। আচ্ছা, এরপরে দেখো তো সব থেকে ছোট সংখ্যা কোনটা? 2 এর পরে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 4, লিখে ফেললাম 4। এরপরে কোনটা আছে? 2, 4 পরে আছে 6, তারপরে কোনটা? 8, তারপরে 9। হয়ে গেল আমাদের ছোট থেকে বড় সংখ্যা করা। কেমন? বুঝতে পারছো? আচ্ছা, এখন এই সংখ্যাটাকে আমরা আরেকভাবে কাজে লাগাতে পারি। কিভাবে কাজে লাগাতে পারি বলো তো? বলো। সেটা হচ্ছে আমরা বড় থেকে ছোট লিখতে পারি। কি করব আমরা? বড় থেকে ছোট করা। তো এখন খুঁজে বের করো এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? বলতে পারো? বলো। সেটা হচ্ছে 9, সব থেকে বড় সংখ্যা। লিখলাম আমরা 9। 9 এর পরে ছোট সংখ্যা কোনটা? 8, এরপরে 8 এর পরে হচ্ছে 6, 6 এর পরে 4, 4 এর পরে 2। ইজি না ব্যাপারগুলা?
একদম ইজি। অর্থাৎ তুমি জাস্ট এখানে দেখবে সংখ্যাগুলো যে কী কী সংখ্যা আছে এবং এই সংখ্যাগুলোকে প্রথমে কি করবে, ছোট থেকে বড় করবে। দেখছো এই যে ছোট থেকে বড় করবে এবং এই পরবর্তীতে বড় থেকে ছোট করে লিখবে। ইজি না? একদম ইজি, মানে তুমি জাস্ট ট্রাই করলেই পারবা। আচ্ছা, এরপর দেখি আমার 65 পৃষ্ঠায় কী আছে। আমাদের কিন্তু 2টা পেজের নাম উল্লেখ আছে আমাদের সাজেশন। আমরা তাহলে চলে যাই আমাদের 65 পৃষ্ঠায়, দেখি সেখানে কি আছে। যদি আমরা 65 পৃষ্ঠা চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানেও একই জিনিস দেওয়া আছে। কী দেওয়া আছে? এখানে সংখ্যাগুলো একটু বড় বড় সংখ্যা জাস্ট। আচ্ছা, সংখ্যাগুলো কী দেওয়া আছে দেখো তো, 11, 18, এই যে একদম সেম এই যে সংখ্যা দেওয়া আছে এখানে, এটাকে আমরা একবার কী করে লিখবো, একবার লিখবো ছোটো থেকে বড় করে, আরেকবার লিখবো বড় থেকে ছোট করে। কেমন? আচ্ছা, এই যে সংখ্যাগুলো আছে চলো আমরা একটা ট্রাই করি কেমন হয়। কোথায় লেখা যায় চলো আমি একটু মুছে নেই। হ্যাঁ, 1 2 3 গো। তাড়াতাড়ি করে মুছতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমে কী করবো, সংখ্যাগুলো উঠাবো, তারপরে সংখ্যাগুলো সলভ করার ট্রাই করবো। দেখি যদি আমার ভুল হয় আমি বলে দিও এই যে স্যার আপনার এটা ভুল হয়েছে, আমি স্যার ট্রাই করবো ভুল না করার জন্য, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে। হ্যাঁ, প্রথমে কি আছে, সংখ্যা হচ্ছে 11, এরপরে হচ্ছে 18, এরপরে হচ্ছে 19, 19-এর পরে কি আছে বলো তো, 19-এর পর 14, তারপরে আছে 15। নাইস। এখন বলা হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর ভিতরে সব থেকে ছোট সংখ্যা কোনটা? বলো 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 যে এইখান থেকে সব থেকে ছোট সংখ্যা কোনটা? 11। সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 11, লিখে ফেললাম 11। এরপরে দেখো সব থেকে ছোট সংখ্যা কোনটা? 11-এর পরে 14, 14-র পর কি আছে 15, 15-র পরে 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 18, 18-র পর 19। ইজি না? একদম খুবই ইজি। আর যদি আমরা বড় থেকে ছোট করি তাহলে কি হবে? 19 আসবে, 18 আসবে, 15 আসবে, 14 আসবে এবং 11 আসবে, তাই তো? একদম ইজি। জাস্ট তোমরা জাস্ট একবার ব্যাপারটা বুঝতে পারলেই সলভ করতে পারবে। তোমাদের জাস্ট কী করতে হবে, একটু বুঝতে হবে, মনোযোগ দিয়ে জানতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে তোমরা বের করতে পারবা। আচ্ছা চলো এরপরে দেখি আমাদের সাজেশনে কি আছে। এরপরে আমাদের সাজেশনে আছে হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ করো, আগের পরের মাঝের সংখ্যা সাজিয়ে লেখো। আচ্ছা, শূন্যস্থান পূরণ, আগের পরের পেছনে মাঝের অনেক কিছু সাজিয়ে লিখতে হবে। চলো দেখি আমরা কি আছে। সেটা হচ্ছে তোমার 51, 64, 77 পৃষ্ঠা। তাহলে আমরা প্রথমে চলে যাই 51 পৃষ্ঠায়। 51 পৃষ্ঠা দেখি কি আছে, আমাদের জন্য কি অপেক্ষা করছে। 51 পেজ, 51 পেজ কোথায় তুমি? 51 পেজ, বের হয়ে যাও 51 পেজ, চলে আসে 51 পেজে। ওকে, ওয়াও, চলে আসছে আমরা 51 পেজে। এখানে কি বলা হচ্ছে দেখো, বাংলা পড়তে পারো তোমরা? সবাই পড়ো আমি জানি। আচ্ছা দেখো কি আছে, বলছে মাঝের সংখ্যা লিখি। মাঝের সংখ্যা অর্থাৎ 3টা ঘর দেওয়া থাকবে, মাঝের ঘরটা থাকবে খালি। এখানে আমাদের বসাতে হবে যে কি বসতে পারে এই খালি ঘরটায়, মাথা খাটিয়ে। ওকে, আচ্ছা এরপর কি আছে দেখো, 3টা ঘর দেওয়া আছে। এই 3টা ঘরের পর মাঝখানের ঘরটা খালি। আমাদের মাঝখানের ঘরটা খুঁজে বের করতে হবে, কি লিখতে হবে। এই দেখো 3টা ঘর দেওয়া আছে, 3টা ঘরের মাঝখানের ঘরে কী হবে সেটা আমাদের লিখতে হবে। কি আছে দেখো এখানে, 3 খালি ঘর 5, 3 খালি ঘর 5। মাঝখানে কি বসতে পারে বলো বলো বলো? মাঝখানে বসবে, হ্যাঁ মাঝখানে বসবে 4। 3-এর পরে 4 হয়, তারপরে 5 আসে, তাহলে আমরা মাঝখানে কি লিখবো? 4 লিখবো। এরপর আমি আরেকটা সংখ্যা একদম বোর্ডে উঠিয়ে দিই। দেখো 3টা ঘর লিখি আগে। এই যে আমাদের 3টা ঘর কি কি দেওয়া আছে বলো? 6 খালি ঘর 8। এখন বলো তো 6-এর পরে কি হয় বলতে পারবে? 6-এর পরে হচ্ছে 7, একদম ইজি। তারপরে 8 তো দিয়ে আছে, এরকম করে অর্থাৎ আমরা মাঝের ঘরটা লিখবো। কেমন? এরপরে দেখো তো কি বলেছে, পরের সংখ্যা লিখি। অর্থাৎ একটা সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যার পরে কি হবে বলতে পারবো না? আমরা তো সবাই গণনা করতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অনেক কিছু পারি না? সবাই পারি। তো তাহলে আমাদের কি করতে হবে দেখো, পরের সংখ্যাটা লিখতে হবে। একটা সংখ্যা দেওয়া থাকবে, ওই সংখ্যার পরে কোন সংখ্যাটা আসে সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা দেখি কি আছে। দেওয়া আছে 2। কত দেওয়া আছে? 2। সো 2-এর পরের সংখ্যাটা কত? টেল মি। 3। নাইস। 2-এর পরে কত হবে? 3। আর সেটা না লিখি তুমি বোর্ডে দেখো, দেখতে পাচ্ছ কিনা? 2 আছে, 2-এর পরে কত হবে? 3। ইজি। এরপর কি আছে? 5। কত আছে? 5। 5-এর পরে কত হয় বলো 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 বলো? 6। মানে কতটা ইজি দেখছো? তুমি জাস্ট চিন্তা করবা আর বসিয়ে ফেলবা, তাহলেই হয়ে যাবে আমাদের অঙ্ক। এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপর দেখো কি আছে, আগের সংখ্যা লিখে। এটা একটু আমাদের মাঝে মাঝে ভাবতে হয়, আচ্ছা আগের সংখ্যাটা কি? ও হ্যাঁ হ্যাঁ এটা। সো আমাদের কী করতে হবে, আগের সংখ্যাটা লিখতে হবে। এখানে দেখো দেওয়া আছে আগের সংখ্যাটা ফাঁকা,
এবং পরের সংখ্যাটা দেওয়া আছে 4 দেওয়া আছে, তো 4-এর আগে কি হয়, 4-এর আগে হয় কত 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 3, সুন্দর, হ্যাঁ 3 হয়। এরপরে দেখো এখানে কত দেওয়া আছে, 7 দেওয়া আছে, তো 7-এর আগে কত হবে, 6 হবে। এখানে কত দেওয়া আছে দেখো, 3 দেওয়া আছে, 3-এর আগে কত হবে, 2 হবে। 10 দেওয়া আছে, 10-এর আগে কি হবে, 9 হবে। ইজি, অর্থাৎ আমরা আগে পরে এবং মাঝের সংখ্যাটা বুঝে গেলাম যে কীভাবে এগুলো করতে হয়। এখন দেখি আর কি আছে। এখন আছে আমাদের 77 পৃষ্ঠা। চলো আমরা 77 পৃষ্ঠা দেখি যে এখানে কিভাবে দিয়েছে। এটাও হচ্ছে তোমার আগের মাঝের সংখ্যাটা লিখতে হবে, কিন্তু হয়তো বা একটু কঠিন করে দেওয়া আছে, তেমন কঠিন করে দেওয়া নেই। দেখো এইটা খুব ইজি করে দেওয়া আছে, এখানে জাস্ট একটু বড় করে দেওয়া, যে একের পর অনেকগুলো খালি ঘর, তারপর 4 দেওয়া আছে। তো এখন বলো তো একের পরে কি হয়, একদম ইজি না, একের পরে 2 হবে, 2-এর পরে 3 হবে, তারপরে 4 নম্বর তো দেওয়াই আছে। এরপর 4-এর পরে কত হবে, 5, এই যে এখানে 5 হবে। 5-এর পরে কত হবে, 6 দেওয়া আছে, 6-এর পরে 7 হবে, 7টা দেওয়া নেই, 7 তোমরা লিখবা। 8 দেওয়া আছে, 8-এর পরে কত হয়, 9 হয়, 9 হয়, 9টা তোমরা লিখবা। এখানে 10 তো দেওয়াই আছে। এভাবে করে জাস্ট গেছে, দেখছো তুমি, জাস্ট তোমার যদি 1 2 3 মুখস্থ থাকে সেক্ষেত্রে তুমি কি করতে পারবা, জাস্ট বসিয়ে যাবা। তো এখন কথা হচ্ছে কি, তুমি যদি সংখ্যাটা জানো, অর্থাৎ সংখ্যাগুলো তোমার মুখস্থ থাকে 1 থেকে 100 পর্যন্ত, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় যদি তোমাকে বলা হয় যে আগের সংখ্যা লেখো, মাঝের সংখ্যা লেখো, পরের সংখ্যা লেখো, তুমি পারবা। কারণ কি, তুমি হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত গণনা করতে জানো, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী পড়ায়, যে পরবর্তীতে আমাদের কি দেওয়া আছে। পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এখানে দেওয়া আছে নামতা লেখো 8 9 10। নামতা খুব মজার একটা জিনিস। নামতা কি বলো তো, খুবই মজার একটা জিনিস, যেটা মুখস্থ করতে হয়। তোমরা কি নামতা পড়েছো আগে পরে কখনো? আমি জানি তোমরা প্রত্যেকে নামতা পড়েছো, কারণ আমাদের অঙ্ক করতে গেলে আমাদের নামতাটা পড়তে হয়, আমাদের নামতাটা মুখস্থ করতে হয়। কেমন, আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে করতে হবে 8-এর ঘরের নামতা পড়তে হবে। আমাদের প্রথমে কী করতে হবে, 8-এর ঘরের নামতা। তোমরা কি সবাই 8-এর ঘরের নামতা পারো? 8 9 এবং 10-এর ঘরের নামতা। চলো আমরা একটু 8-এর ঘরের নামতা একটু লিখি। 8 × 1, 8 × 2, 8 × 3, 8 × 4, 8 × 5, 8 × 6, 8 × 9, 8 × 10। 8 গুণন 10। আমরা ইন্টু মানে কি বলো তো, গুণ। আচ্ছা, 8-একে কত হয়, 8-একে তোমরা এভাবে একটু সুর দিয়ে পড়তে পারো। যখন আমরা সুর দিয়ে পড়ি তখন সেটা আমাদের মনে থাকে। আমরা যদি পড়ি 8-একে 8, 8 2 16, 3 24, 4 32, মনে থাকবে না। আমরা যদি এভাবে পড়ি, একটু মজা করে, একটু আনন্দ করে, তাহলে দেখবে মনে থাকবে। কীভাবে, সেটা হচ্ছে, তুমি কি মিনা কার্টুন দেখেছো? ওরা অনেক মজা করে পড়ে, অনেক মজা করে হচ্ছে তোমাদের পড়াটা মনে রাখার চেষ্টা করে। কীভাবে দেখো, 2 1 2, 2 2 4, 3 2 6, সুর দিয়ে। ঠিক আছে, তো তুমি যদি কোনো কিছু সুর দিয়ে পড়ো তাহলে তোমাদের এই হচ্ছে মনে রাখার যে চান্সটা সেটা বেড়ে যাবে বা মনে থাকবে। আমি এভাবে ছোটোবেলা হচ্ছে তোমাদের মতো থাকতে এরকম সুরে সুরে নামতা মুখস্থ করে রাখতাম, যেটা আমার মনে থাকে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা পড়ি। কীভাবে পড়া যায়, 8-একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8। আমি কি ভুল করেছি বলো তো? তোমরা ধরতে পেরেছো তাহলে। আমি কোথায় ভুল করছি বলো তো? এখানে কিছু সংখ্যাটা লিখি নাই। 8 × 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। চলো এখন লিখি আবার আমার সাথে সাথে, হ্যাঁ আমার সাথে সাথে সবাই বলো। 8-একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। ঠিক আছে, আরেকবার। 8-একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। এটা একটু ফাস্ট হয়ে গেছে তাই না, একটু দ্রুত হয়ে গেছে। তোমরা কি করবা, আগের মতো করে স্লো করে পড়বা, কেমন? আচ্ছা, এরপরে আমরা পরের ঘরের নামটা দেখি। পরের ঘরের নামটা হচ্ছে আমাদের কত বলো তো, 9-এর ঘরের নামটা। তোমরা কি সবাই 9-এর ঘরের নামটা পারো? আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, এখন আমরা 9-এর ঘরের নামটা পড়বো। দেখো আমরা 9-এর ঘরের নামটা লিখে ফেলেছি অলরেডি। সেটা কি, সেটা হচ্ছে যে 9-একে 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81 এবং 9 10 90। তোমরা আরও একটু আস্তে 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 মনোযোগ দিয়ে মাথায় রেখে পড়বে, বারবার লিখবে, দেখবে মুখস্থ হয়ে যাবে। এরপর আমাদের কি আছে, 10-এর ঘরের নামটা। তোমরা কি 10-এর ঘরের নামটা পারো? না পারলে সমস্যা নেই, আমরা 10-এর ঘরের নামটা শিখে ফেলবো।
আচ্ছা, এখন আমরা আমাদের 10-এর ঘরের নামটা বলবো। 10-এর ঘরের নামটা চলো আমরা শুরু করি। কীভাবে? 10 একে 10 আমার সাথে সাথে বলো। এখানে কী বলো, তোমরা তো লিখতে পারবে, সমস্যা নেই, আমার সাথে সাথে বলো একবার, বললে তোমাদের ভালো হবে। 10 একে 10, 10 দুগুণা 20, 3 10 30, 4 10 40, 5 10 50, মানে খুবই সহজ একটা নামতা। অর্থাৎ আমরা যে সংখ্যাটা বলবো সেই সংখ্যার সাথে একটা কী করবো, শূন্য যোগ করে দেবো। যেমন 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, মানে সব থেকে ইজি একটা ঘরের নামতা। ঠিক আছে, তোমরা এটা চাইলে পড়তে পারবা, বাট তাও যদি তোমাদের সমস্যা হয় বেশি বেশি পড়বা, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে আমাদের কি, এরপর আমাদের আছে হচ্ছে যোগ করো। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে চলো আমরা একটু যোগ করে ফেলি। যোগ করতে হবে কত পেজ থেকে? আমাদের যোগ করতে হবে 85 পৃষ্ঠা এবং 93 পেজে। তাহলে চলে যাই আমরা প্রথমে 85 পৃষ্ঠা কী আছে, কিভাবে যোগ করতে হয় 85 পেজে। দেখো এখানে কিছু সুন্দর 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 যোগ দেওয়া আছে, দেখতে পাচ্ছ? ওকে, চলো আমরা যোগ করি। চলো এখন তাহলে আমরা যোগ করি। আচ্ছা, তাহলে যোগ কীভাবে করতে হবে বলো? এই যে এখানে যে যোগগুলো আছে আমরা সবগুলো তোমাকে দেখাবো না, কয়েকটা করে দিব, জাস্ট নিয়মটা তোমাদের মাথায় ঢুকিয়ে দিব যেভাবে যোগ করতে হয়। আচ্ছা চলো দেখো তাহলে কি আছে। প্রথমে আমরা 9 নম্বর যোগটা করি। দেওয়া আছে 40, নিচে দেওয়া আছে 10, যোগ করো। এখন আমরা যোগ করি কীভাবে? প্রথমে একদম হাতের ডানে, একদম হাতের ডানে যেটা আছে সেখান থেকে শুরু করে আস্তে আস্তে বায়ে আসি। ঠিক আছে, তো এই দুটো সংখ্যা যোগ করতে হয়। প্রথমে 0 0 0 আর 0 যোগ করলে কত হয়? অনেক বড় সংখ্যা হয়। কি সংখ্যা হয়? 0 0 যোগ করলে হয় 0। ঠিক আছে, এরপরে কি আছে দেখো তো, 4 এবং 1, 4 1 যোগ করলে কত হয়? 5। 4 1 5, 4 আর 1 হয় কত? 5। এভাবে আমরা যোগ করবো। কত ইজি একটা অঙ্ক, তাই না? আচ্ছা দেখি আমরা একটু কঠিন অঙ্ক পাই কিনা। কঠিন 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 অঙ্ক কোথায় আছে? কঠিন অঙ্ক না, সবই খুব সহজ সহজ অঙ্ক। আচ্ছা আমরা দেখি 14 নম্বর করি। 14 নম্বর, এটা ছিল 9 নম্বর, এখন আমরা 14 নম্বর করি। 14 নম্বর কী আছে? 14 নম্বর আছে যে 6, এর সাথে আমাদের 40 যোগ করতে হবে। ওকে, দেখতে পাচ্ছ এই যে 6 আর 2। আমরা প্রথমে কী করবো? একদম হাতের ডান থেকে শুরু করবো, আস্তে আস্তে বায়ে আসবো। হাতের ডানে কি আছে? এই দুটো সংখ্যা আছে হাতের ডানে। কত আছে? 6 আছে এবং 0 আছে। 6 আর 0 যোগ করলে কত হয়? 6 আর 0 যোগ করলে 6ই হয়। ঠিক আছে, আর 4 যেখানে এখানে ছিল, 4টা নিচে নেমে যাবে, যেহেতু 4-এর উপরে কিছু নাই। 4-এর উপরে যদি কোনো সংখ্যা থাকতো সেটাকে আমরা 4-এর সাথে যোগ করে দিতাম। যেহেতু 4 এখানে একা আছে তাই আমরা 4কে সরাসরি নামিয়ে ফেলেছি। তাহলে কত হলো? 4 আর 6 46 হলো। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, এভাবে আমরা খুব সহজেই অঙ্ক করতে পারি। এখন দেখি আমরা পাশাপাশি কীভাবে অঙ্ক করতে হয়। এটা কি অঙ্ক ছিল? উপরে নিচে, অর্থাৎ উপরে একটা সংখ্যা দেওয়া আছে, নিচে একটা সংখ্যা দেওয়া আছে, আমরা এটা করলাম। কিন্তু আরেকটা অঙ্ক, মানে আরেকভাবে যোগ করা যায়, সরি, সেটা হচ্ছে পাশাপাশি অঙ্ক করা। পাশাপাশি অঙ্কটা কীভাবে করতে হয় দেখো তো, দেখতে পাচ্ছ? আমাকে দেখা যায়? ওকে, হ্যাঁ আমি বসে পড়ছি কিন্তু। আচ্ছা, সেটা করতে হয় এইভাবে যে ধরো এখানে দেওয়া আছে 21 যোগ, লেখালে দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, 21 যোগ 27। তো এই যোগটা আমরা কীভাবে করতে পারি বলো তো? এখানেও সেম কাহিনী। কাহিনীটা কি? কাহিনী হচ্ছে যে একদম বাম পাশের সংখ্যাতে আমরা স্টার্ট করবো। এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার বাম পাশের সংখ্যা, আর এই পাশে যে সংখ্যাটা দেওয়া আছে তার বাম পাশের সংখ্যা দিয়ে, বাম পাশ বলছি আমি, আল্লাহ দেখছো কত বড় ভুল করছি। অর্থাৎ যোগ চিহ্নের ডান এবং বায়ে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যার ডান পাশের সংখ্যাটা দেবো। আরেকবার বলি, যোগ চিহ্নের ডানে এবং বায়ে যেসব সংখ্যা থাকবে সেই সংখ্যার ডান পাশের সংখ্যা নেব। এই যে 27 আছে না, এই 27-এর ডান পাশের সংখ্যাটা হচ্ছে 7। এর সাথে আমরা এই 21-এর ডান পাশের সংখ্যাকে যোগ করব। কেমন? তাহলে 7 আর 1 যোগ করলে কত হয় বলো তো? 8। ঠিক আছে, এরপরে আমরা বায়ে আসবো, অর্থাৎ এই 2-এর সাথে এই 2 যোগ করব। কত হবে বলো তো? 2 আর 2 যোগ করলে কত হয়? বলো বলো বলো, 4। ঠিক আছে, আমি আবার বলি, কোনো যোগ করার ক্ষেত্রে, এরকম পাশাপাশি যোগ করার ক্ষেত্রে এই সংখ্যার ডান পাশের সংখ্যার সাথে এই সংখ্যা, মানে এই পাশে ডান পাশের সংখ্যাটাকে যোগ করব। কেমন? এই যে এখানে আছে 7, এখানে আছে 1, 7 আর 1 যোগ করলে কত হয়? 8 হয়। আমরা 8 লিখলাম। এরপরে আমরা পাশের সংখ্যাটা লিখবো যেটা থাকবে। এখানে আছে 2, এখানে আছে 2, 2 আর 2 যোগ করলে কত হয়? 4 হয়। তাহলে আমাদের উত্তর কত হলো? 8 হলো। কেমন? বুঝতে পারছো সবাই? কঠিন লাগছে? এটা একটু 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 কঠিন, একটু হিসাব করার ক্ষেত্রে, লেখার সময়, মানে লেখার ক্ষেত্রে তোমরা এটাকে চাইলে ইজি করে লিখতে পারো। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে 21টা আছে, এখানে 1 উপরে লিখবা, এখানে 27কে নিচে লিখবা, অর্থাৎ উপরে নিচে করে ফেলবা। যদি এই ধরনের অঙ্ক করতে তোমাদের সমস্যা হয় সেক্ষেত্রে একটা ট্রিক আছে। ট্রিকটা কি? এটাকে তুমি এরকম উপর নিচে অঙ্ক করে ফেলবা, এই অঙ্কটাকে উপর নিচ করে সাজাবা, তারপর যোগ করবা, তাহলে দেখবে যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। 7 আর 1 8, 2 আর 2 4, ইজি। ওকে, তো আমরা এতক্ষণ যোগ করলাম, তো এখন আমরা কি করব? বিয়োগ করব। তো চলো আমরা দেখি আমাদের বিয়োগটা কোথায় আছে।
তো দেখে নিই সাজেশনটা। বিয়োগ করতে হবে 87 পৃষ্ঠা থেকে। 87 পেজ চলে যায়, 87। দেখছো এখানে একদম আগের মতো, অর্থাৎ কিছু আছে উপর নিচে বিয়োগ, আর কিছু আছে পাশাপাশি বিয়োগ। তাহলে আমরা প্রথমে দেখে নিই উপর নিচে কয়েকটা বিয়োগ। প্রথমে কি আছে? 45 বিয়োগ 40। আচ্ছা, আমরা কীভাবে বিয়োগ করবো বলো তো? এই যে 5 আছে, 5 থেকে যদি 0 চলে যায় কত থাকবে বলো তো? 5 থেকে 0 চলে গেলে 5ই থাকবে, কেমন? আচ্ছা, আর এখানে কি আছে? 4, এখানে আছে 4। 4 থেকে 4 চলে গেলে কত থাকে? 0। কিন্তু আমরা কি করব, যখন বিয়োগ করব এবং একদম হাতের বাইরের উত্তরটা 0 হবে, সেই 0টা লিখবো না। সেই 0টা না লিখলেও চলবে। তাহলে আমাদের উত্তর কী হলো? 5। আমাদের উত্তর কি এখানে বলো তো? 5। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা করে দেখাই তোমাদের। এখানে কত আছে? 46 মাইনাস 6। 6 থেকে 6 চলে গেলে কত থাকবে? 0। আর 4 এখানে আছে, 4 থেকে যেহেতু নিচে কিছু নাই, তাই আমরা 4কে বসিয়ে ফেলবো এখানে 4। আচ্ছা, এখন এই যে 0টা নামছে, এটাকে আমরা কি লিখবো না? অবশ্যই লিখবো। কোনো উত্তরের বাম পাশে যদি 0 আসে তাহলে সেটা লেখার দরকার নেই, লিখলে সমস্যা নাই, বাট তুমি না লিখলেও পারো। বাট যদি কোনো উত্তরের ডান পাশে 0 নামে তাহলে 100% সেটা লিখতে হবে, না লিখলে তোমার অঙ্কটা ভুল হবে। ওকে, সো আমরা লিখে ফেললাম 6 থেকে 6 গেলে থাকে 0। 4 ছিল, 4কে আমরা নামিয়ে ফেললাম। কেন? এখানে কোনো সংখ্যা নাই, তাই যা ছিল তা নেমে গেছে। কেমন? এই ছিল আমাদের বিয়োগ। কত ইজি অঙ্ক দেখছো তোমাদের জন্য। আচ্ছা, এরপর দেখো পাশাপাশি একটা বিয়োগ কি আছে? 31 আছে, 31 মাইনাস 11। এখন এটা আমরা কীভাবে করবো বলো তো? একদম আগের মতো করে করব। সেটা কি? এই যে বাম পাশের সংখ্যাটা আছে, এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে বিয়োগ করব। বলো তো 1 থেকে 1 বললে কত থাকবে? 0 থাকবে। আর এই 1 থেকে মানে 3 থেকে যদি 1 চলে যায় তাহলে কত থাকবে? বলো 2 থাকবে। ওকে, ইজি না ব্যাপারগুলা? তুমি চাইলে এই অঙ্কটাও সেম ওই মানে যোগের মতো করতে পারো, উপর নিচে করে। অর্থাৎ 31 লিখবা, নিচেও সে মানে পরের সংখ্যাটা লিখবে, তারপরে বিয়োগ করে দিবা। 1 থেকে 1 গেলে থাকবে 0, 3 থেকে 1 গেলে থাকবে 2। ইজি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে দেখো তো? বিয়োগের পর আছে প্রশ্নের অঙ্ক করতে হবে। 85 পৃষ্ঠা প্রশ্নের অঙ্কটা কি দেখি তো একটু। প্রশ্নের অঙ্ক আছে। ও ওয়াও, দেখছো আমাদের কিছু কথায় লেখা অঙ্ক আছে। এই অঙ্কগুলো তোমাদের জাস্ট একই জিনিস, জাস্ট যোগ বিয়োগের মতোই, কিন্তু একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি, তোমাকে কি করতে হবে? তোমাকে জাস্ট কথাগুলো সাজিয়ে লিখতে হবে। কেমন? কিছু কথা দেওয়া থাকবে, তুমি সেই কথাগুলোকে সাজিয়ে লিখবা। ওকে, তো চলো আমরা দেখি কী লেখা আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে 24 জন বালক ও 25 জন বালিকা আছে। ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? অর্থাৎ একটা ক্লাসে 25 জন বালক এবং 24 জন বালক এবং 25 জন বালিকা আছে। এই যে ধরো এই যে এটা হচ্ছে বালক, এরা কতজন আছে? এরা আছে 24 জন। আর এটা হচ্ছে বালিকা, এরা আছে 25 জন। সো বালক বালিকা টোটাল কতজন আছে, এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এটা আমরা কীভাবে বের করতে পারি? যোগ করে বের করতে পারি। কীভাবে লিখি চলো। লিখলাম বালক আছে কতজন বলো? বালক আছে 24 জন, বালিকা আছে 25 জন। তারপর কি করবো? নিচে একটা লম্বা করে দাগ দিব, তারপর লিখবো মোট শিক্ষার্থী আছে, আমি দেখছো কত 50 হাতে লেখা, তোমার সুন্দর করে লিখবা। আমি জাস্ট তাড়াতাড়ি করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। 4 আর 5 কত যোগ হয় বলো তো? যোগ করলে 4 আর 5 9 হয়। হাতে কিছু থাকে না, 2 আর 2 থাকলে 4 হলো। ঠিক আছে, টোটাল স্টুডেন্ট হলো আমাদের কত? 49 জন। এটাই উত্তর। কত ইজি না? তেমনিভাবে তোমাদের প্রত্যেকটা অঙ্ক এরকমই করে আছে। দেখো এর পরের প্রশ্নটা কি? সবিতা, নাম কি ওর? দেখতে পাচ্ছ? সবিতা কি বলছে? সবিতা একটি বই পড়ছে। সে গতকাল 13 পৃষ্ঠা পড়েছে এবং আজকে 10 পৃষ্ঠা পড়েছে। 2 দিনে সে কত পৃষ্ঠা পড়েছে? গতকাল কি সে পড়েছিল 13 পৃষ্ঠা, আজ পড়েছে কত পৃষ্ঠা? 10 পৃষ্ঠা। এই 13 আর 10 কত হলো, এটি আমাদের বের করতে বলেছে। তোমরা কীভাবে লিখবা? গতকাল পড়েছে 13 পৃষ্ঠা, আজ পড়েছে 10 পৃষ্ঠা, দাগ দিবা নিচে এবং লিখবা টোটাল পড়েছে এত পৃষ্ঠা। 10 আর 13 কত হলো? 23 পৃষ্ঠা। ইজি। আচ্ছা, এরপরে কি বলেছে প্রশ্ন দেখো। এরপরের প্রশ্নটা হচ্ছে বিনা একটা ব্যক্তির নাম। বিনা 20 টাকা দিয়ে একটি পেয়ারা এবং 30 টাকা দিয়ে একটি বেল কিনলো। বেল
বেল কিনলো, বেল একটা খাবার, একটা ফল, ঠিক আছে, সে একটা ফল কিনলো। সো সে কত টাকা খরচ করলো? পেয়ারার দাম কত ছিল? 20 টাকা। বেলের দাম কত ছিল? 30 টাকা। 20 আর 30 যোগ করবো তোমরা, নিচে দাগ দিয়ে লিখবা মোট খরচ করলো কত টাকা, বলো বলো বলো। 20 আর 30 যোগ করলে হয় 50 টাকা। ইজি আচ্ছা, এরপরে দেখো কি আছে, এরপরে আছে হাদির। হাদি হচ্ছে একটা ছেলের নাম, যে কি করলো 40টি সাদা কাগজ ছিল, কি ও সরি হাদি নামক একটা ছেলের 40টা সাদা কাগজ ছিল। পরে তার বাবা তাকে আরও 7টা কাগজ দিল, এবং তার কয়টা কাগজ হলো? তার কাছে আগে ছিল 40টা, বাবা দিল 7টা, 40 আর 7 যোগ করলে কত হবে? 47টা। ইজি অঙ্ক। চলো এরপরে কি আছে? না এরপরে কিছু নাই গা। এরপরে আমরা দেখি তোমাদের কথার অঙ্ক আরও আছে 87 পৃষ্ঠা। 87 পৃষ্ঠা আমরা করলাম তো। ও 85 পৃষ্ঠাও আমাদের আছে। 85 পৃষ্ঠা দেখে কি আছে? হ্যাঁ 87 পৃষ্ঠা আছে আমাদের। তাসলিমার 37টি সাদা কাগজ ছিল, সে ছবি আঁকতে 15টি ব্যবহার করলো। তার কাছে কতগুলো সাদা কাগজ রইল? তার কাছে ছিল কয়টা? তার প্রথমে ছিল হচ্ছে 37টা সাদা কাগজ, এবং সে সরি ছবি আঁকতে 15টা ব্যবহার করলো, ঠিক আছে। তার কয়টা রইলো? এই 37টা থেকে যদি 15 চলে যায় তাহলে কত থাকবে? 7 থেকে 5 গেলে 2, 3 থেকে 1 গেলে 2, 22টা। এই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ এখানে আমরা কি করব? বিয়োগ করব। কেমন? বিয়োগ করা তো আমরা সবাই জানি, জাস্ট বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল। এরপরে কি আছে? সাকিব 48 টাকার একটা খেলনা কিনতে চায়, কিন্তু তার মাত্র 28 টাকা আছে। খেলনাটি কিনতে তার আর কত টাকা প্রয়োজন? তার খেলনা কেনার জন্য দরকার 48 টাকা, আর আছে 28 টাকা। বাকি টাকা সে কীভাবে বের করবে? বিয়োগ করে। অর্থাৎ 48 থেকে যদি আমরা 28 টাকা বিয়োগ করে দিই তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। এভাবে এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো বিয়োগ হবে, ঠিক আছে। তোমরা জাস্ট একটু সময় নিয়ে করে ফেলো, কেমন? আচ্ছা এরপরে আমাদের কি আছে দেখো তো। এরপর আছে আমাদের জ্যামিতি করতে হবে। জ্যামিতিটা কি আছে এখানে তোমাদের দেখিয়ে দিই। এই যে তোমাদের যে সাজেশনটা আছে, এই সাজেশনটা যদি তোমরা খোলো দেখতে পারবা জ্যামিতি আছে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ। তো এখন আমরা কি করব বলো তো? এখন আমরা করব হচ্ছে জ্যামিতি। জ্যামিতি আমাদের কি আছে? ত্রিভুজ আছে, বৃত্ত আছে এবং চতুর্ভুজ আছে। ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ। আমরা প্রথমে আলোচনা করব ত্রিভুজ নিয়ে। ত্রিভুজ কি বলতো? ত্রিভুজের সংখ্যা হচ্ছে 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, অর্থাৎ একটা ক্ষেত্র হবে যার কয়টা বাহু থাকবে? 3টা। এরকম 3টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। যদি এটা এরকম না হয় এরকম হতো তাহলে আমরা কি এটাকে ত্রিভুজ বলতে পারতাম? অবশ্যই পারতাম। কারণ কি এখানে কয়টা বাহু আছে? 3টা বাহু আছে, 1, 2, 3। এখান থেকে এই একটা, এখান থেকে এই একটা, এখান থেকে এই একটা। এই যে 3টা বাহু আছে আমাদের, এই জন্য আমরা এটা কি বলবো? ত্রিভুজ। অর্থাৎ এরকম 3টা বাহু দ্বারা যদি কোনো আবদ্ধ ক্ষেত্র থাকে তাহলে আমরা সেটাকে ত্রিভুজ বলবো। আমরা কি এটাকে ত্রিভুজ বলতে পারি? এখানে কয়টা বাহু আছে? 1, 2, 3। না, এটাকে আমরা ত্রিভুজ বলতে পারি না। কারণ কি এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আটকানো নাই, অর্থাৎ একটা আটকানো আবদ্ধ ক্ষেত্র হতে হবে 3টা বাহু দ্বারা। যদি ওইরকম আবদ্ধ থাকে তাহলে সেটা ত্রিভুজ হবে। এটা যেহেতু আবদ্ধ নয় তাই আমরা এটাকে ত্রিভুজ বলতে পারি না। এটাকে আমরা ত্রিভুজ বলতে পারি কারণ এটা 3টি বাহু দ্বারা আবদ্ধ। আচ্ছা এরপর চলে আসি আমরা কি বলে বৃত্ত কাকে বলে। দেখো কেন্দ্র হতে দেওয়া আছে, খুব সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে। কেন্দ্র হতে সমদূরবর্তী চলন্ত বিন্দুর গতিপথকে বিন্দু মানে বৃত্ত বলে। খুবই কমপ্লিকেটেড মনে হচ্ছে কিন্তু আসলে এটা খুবই ইজি। সংজ্ঞাটা আপনারা যদি একটু সুন্দর করে বলি সেটা কি হবে যে কেন্দ্র হতে, কেন্দ্র কোনটা? এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ কেন্দ্র কোনটা? এর কেন্দ্র হচ্ছে এই দেখছো একদম ছোট্ট, বড় করে দেবো তোমাদের জন্য। এই যে বড় করে দিলাম, দেখতে পাচ্ছ? এই যে এটা হচ্ছে কেন্দ্র। সো এই কেন্দ্র হতে সমদূরবর্তী চলন্ত বিন্দুর গতিপথকে, অর্থাৎ এই বিন্দু থেকে সমদূরবর্তী, ধরো এখান থেকে যে এই জায়গাটা দূরত্ব, এই কেন্দ্র হতে এই জায়গার দূরত্ব কিন্তু সমান। এই যে সমদূরবর্তী একটা বিন্দু আছে, এই বিন্দুটা যদি পুরো পথ চলে এখান থেকে, দেখছো পথ চলে, তাহলে আমরা এটা কী বলবো? বৃত্ত বলবো। আর এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান। এখানে দূরত্ব সমান, এখান থেকে এখানে দূরত্ব সমান, এখান থেকে এখানে দূরত্ব সমান। অর্থাৎ এমন একটা কেন্দ্র হবে, মানে এমন একটা আবদ্ধ ক্ষেত্র হবে যার কেন্দ্র থেকে তার মানে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান হবে, তখন আমরা এটাকে বৃত্ত বলতে পারবো। আর এই সংজ্ঞাটাকে খুব সহজভাবে এখানে বলা হয়েছে যে কেন্দ্র হতে সমদূরবর্তী চলন্ত বিন্দুর গতিপথকে বৃত্ত বলে। ওকে, আচ্ছা এরপরে দেখো আমাদের কি আছে। এরপরে আছে আমাদের সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে চতুর্ভুজ।
চতুর্ভুজটা কি? 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আমরা এর আগে কি জানলাম যে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যদি বাহু 4টা হয়ে যায় তখন আমরা একে কী বলবো? চতুর্ভুজ বলবো। জাস্ট একদম সেম থাকবে সংজ্ঞাটা, জাস্ট আমরা 3টির জায়গায় 4টা ব্যবহার করবো। অর্থাৎ 4টা বাহু দ্বারা যদি কোনো একটা ক্ষেত্র আবদ্ধ থাকে তখন আমরা এটাকে বলবো চতুর্ভুজ। যদি আমরা এরকম লিখি একটা, দেখো এই পাশে লিখি, এই যে 1 2 3 4, এখানে কিন্তু 4টা বাহু আছে, 1 2 3 4। এটা কি চতুর্ভুজ হবে? না, হবে না, কারণ কি এটা আবদ্ধ না, এটাকে আবদ্ধ করতে হবে। কোনো কিছুর যদি 4টা বাহু থাকা সত্ত্বেও এটা আবদ্ধ না থাকে তাহলে আমরা এটাকে চতুর্ভুজ বলতে পারবো না। চতুর্ভুজ হওয়ার শর্ত হচ্ছে কি 4টা বাহু থাকতে হবে প্লাস এটা আবদ্ধ থাকতে হবে, তাহলে এই চতুর্ভুজ হবে। ওকে, সো এই ছিল তোমাদের তৃতীয় সেমিস্টারের গণিত সাজেশনের পড়া ক্লাস 1-এর জন্য। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব বেশি রকম করে পড়বে, অনেক বেশি মনোযোগ দিয়ে পড়বে এবং সবাই ফার্স্ট হয়ে যাবে। সবাই ফার্স্ট হবে না, সবাই ফার্স্ট হওয়া সম্ভব না, কিন্তু সবাই অনেক বেশি ভালো করবে সেটা আশা করি। আর যদি সবাই একসাথে ফার্স্ট হতে পারো সেটা তো আরও চমৎকার। আশা করবো সবাই অনেক বেশি পড়বে, অনেক বেশি শিখবে। ফাইনাল সেমিস্টারটা আছে, এটা কেউ মিস করবে না, প্রত্যেকেই পরীক্ষাটা দিবা। আর এই যে সাজেশনটা আছে, এই সাজেশনের যে পড়াগুলো আছে সেগুলো সবাই কমপ্লিট করবা। আমি স্যার যা বুঝিয়ে দিলাম, মানিক স্যার তোমাদের যা বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও যে স্যার কোথায় কোথায় প্রবলেম আছে বুঝতে পারো নাই। আর এছাড়াও তোমার আব্বু আম্মু তো আছেই, বা বাসায় যে অভিভাবক আছে তাকে জিজ্ঞেস করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো এবং অনেক 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 হ্যাপি থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।